সবার নববর্ষের দিন কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। সারাদিনে তো অনেক এনজয় করেছি, সেটা তোমরা ব্লগে দেখতেই পেলে। আর এইদিকে আগের দিনের একটু কেক বেঁচে গিয়েছিল, সেটাই মা আজকে ব্রেকফাস্টে দিল। আগের দিনের অনেক খাবারই তো রয়ে গিয়েছিল, সেটাই গরম করে এখানে মা দিয়ে দিল আমার। সকাল সকাল মা এখানে পুজো করতে শুরু করে দিয়েছে। আর সকালেই আমি শাওয়ার নিয়ে নিয়েছি, কারণ আজকে আমার ক্লাস আছে। এইদিকে টুইঙ্কেলের পার্সেল আসতেই টুইঙ্কেল বুঝে গেছে এটা ওর পার্সেল। আর দেখো না, পার্সেলটা দিই না বলে রাগে কেমন সুইমিং পুলে নেমে পড়েছে। তো টুইঙ্কেল বাবুকে ওর ব্রেকফাস্ট দিয়ে দিলাম। সো হে গাইস, দিস ইজ মি নীলপদ্ম, ওয়েলকাম ব্যাক টু নীলস ওয়াল। আগের দিন ফেসে শুধু ডিট্যান করেছিলাম, তাই স্কিনটা তো ভীষণ গ্লো করছে। এইদিকে এই বদমাস বাচ্চাটাকে দেখো কেমন রোদে বসে আছে। আর এটা আমি কোন দিনের গল্প করছি? এটা বৃহস্পতিবার দিনের গল্প করছি, মানে পয়লা বৈশাখের পরে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়ি। আর তোমরা তো জানো এখন আমি বিউটিশিয়ানের কোর্স করছি। তো এখানে আসার পরেই সকাল সকাল একটু চা খেয়ে নিলাম। এইদিকে ক্লাস শেষ হওয়ার পর মা আর দিদিও চলে এসেছে, কারণ আজকে আমরা বাইরে লাঞ্চ করব। এখানে আমি লাঞ্চে নিয়েছিলাম বিরিয়ানি, আর আমার জন্য নিয়েছিলাম মাশরুম মশলা। আর এইদিকে আমার তো খাবার দেখা মাত্রই প্রচন্ড খিদে পেয়ে যায়। আর এখানে টেস্ট কিন্তু ভালোই ছিল। এটা ছিল উলুবেড়িয়া আহারের দরবার রেস্টুরেন্ট। এখানে সব থেকে একটা ভালো জিনিস হলো, যখন স্যালাড নিই, গ্রিন স্যালাড গুলো কিন্তু দারুণ ভাবে সাজিয়ে দেয়। বাইরে এত গরম, আর খাওয়া দাওয়ার শেষে ঠান্ডা কিছু না খেলে তো একদম চলে না। দেন আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর মা তো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস একদম খেতে দেয় না। চলে এলাম বাড়ি, আর বাড়ি এসেই ঠান্ডা ঠান্ডা মারিন কোলাজিন খেয়ে নিলাম। পাপার জন্য পার্সেল এনেছিলাম, আর সেটার অবস্থা দেখো। বাড়ি আসতে তো বিকেল হয়ে গিয়েছিল, তো বিকেল বেলা একটু সবেদা খেয়ে নিলাম। এবার যাই একটু ঘুম দিতে। এখনের জন্য তবে আসি, আবার দেখা হবে কিছুক্ষণ পর। টাটা।